আজকে সময় ছিল না হাতে, খুবই কম সময়ের মধ্যে রান্না করেছি। তো আর সবজিও সব ফুরিয়ে গেছে। তো ওর জন্য কি হয়, আমাকে একটু ভেবেচিন্তে রান্না করতে হয়। মানে ও একটু শক্ত খাবার পছন্দ করে, শক্ত ছাড়া একদমই খেতে চায় না, মানে একটু নরম খাবার একদমই খেতে চায় না। আর মানে একসাথে সব মিশিয়ে ভাত ডাল সবজি ওরকম ভাবে ও একদমই পছন্দ করে না। ও সব আলাদা আলাদা খেতে পছন্দ করে, যেমন সবজিটা আলাদা, ভাত আলাদা, ডাল আলাদা, আর মাছ বা ডিম যাই হোক সব আলাদা আলাদা খেতে পছন্দ করে। তো আজকে তো ভাবছিলাম কি খাওয়াবো, কারণ আজকে সবজি টবজি গাজর টাজর সব ফুরিয়ে গেছে। তো গাজর এগুলো কি হয়, একটু শক্ত খাবার তো চিবিয়ে খেতে পারে। তো তো এই জন্য একটু ভেবে চিন্তে আমাকে করতে হয়, যাতে শক্ত খাবার রাখতে হয়, যাতে করে ও মানে চিবিয়ে খেতে পারে, না হলে ও খাবেই না, একদমই খাবে না। তো আজকে মটর ভেজানো ছিল, রাজমা আর ওই গ্রিন মটর ভেজানো ছিল, ওর মধ্যে একটু সবজি দিয়ে আর মটরটা দিয়ে একটা তরকারি মতো করেছি, ঘুগনি মতো করেছি, আর ভাত করেছি। তো আমি জানি ওই একসাথে মিশিয়েও খাবে না, তো আমি কিভাবে নিয়েছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, আমি এরকম ভাবে একটা সবজি আর মটর দিয়ে একটু তরকারি করেছি। সবজি বলতে হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, আলু, আর এখানে ভাতটা আলাদা নিয়েছি, এরকম আলাদা আলাদা বাটিতে নিয়েছি। ও এরকম আলাদা আলাদা খেতে পছন্দ করে, মানে একসাথে সব চটকে আর কি খেতে একদমই চায় না। তো তার জন্য আমি এরকম আলাদা আলাদাভাবে বাটিতে নিয়েছি, কারণ আজকে যেহেতু সবজিটা সেরকম নেই। তো তাহলে কি ও এগুলো একটু শক্ত শক্ত, এগুলো চিবিয়ে খেতে পারবে, আর ভাতটাও চিবিয়ে খেতে পারবে। মেখে দিলে কি হয়, একটু নরম নরম হয়ে যায়, তো খেতে চায় না। সব একসাথে মেখে দিলেও একদমই খাবে না। তো আমাকে এরকম ভেবে চিন্তে ওর প্লেটটা সাজাতে হয়। তো খাওয়া নিয়ে ভীষণ সমস্যা। হ্যাঁ।